এই একটা সিনেমা যেটা নিয়ে কথা বলতে গেলে কোথাও গিয়ে আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে, সেটার নাম হচ্ছে খাদান। তো সব কিছু ঠিক থাকলে আজ থেকে মোটামুটি 7-8 দিন আগে আমরা এটার একটা মানে টিজার দেখতে পেতাম। তো আলটিমেটলি সেই টিজার পোস্টপোন করা হয়েছে, যদিও সেই কথাটা অনেকে বুঝতে পারেনি, সম্ভবত ইংলিশে লেখা ছিল বলেই যে দেবদা কী বলেছে। তো দেবদা সবার আগে প্রতিবাদ করেছিল, এটা আমি আগেও বলেছি আবারও বলছি, সবার আগে এসে নিজের টিজার পিছিয়ে দিয়েছিল। এবার ওটা অনেকের কাছে প্রতিবাদ নাও হতে পারে, আবার অনেকের কাছে এটা কোথাও গিয়ে একটা প্রতিবাদ, যেমন আমার কাছে। কারণ একটা সিনেমার টিজার পিছিয়ে যাওয়া মানে সিনেমাটা বড় হয়ে, যদি তারা সত্যিকারেরই মনে মনে তারা পুজোয় সিনেমাটা আনার প্ল্যান করে থাকে, তাহলে এই টিজার রিলিজ না হওয়ার যে প্রবলেমটা, সেটা আই থিঙ্ক পরে তারা বুঝতে পারবে। একটা সিনেমার হাইপ ক্রিয়েট হওয়াটা কতটা ইম্পর্টেন্ট একটা প্রডিউসারের কাছে বা একটা অ্যাক্টরের কাছে, সেটা সাধারণ মানুষ কখনোই বুঝবে না। যারা খেটে দিনরাত এক করে চোট ফোট পেয়ে যারা সারাদিন শুটিং করে ফেরে, তারা জানে যে একটা মানে শুটিং করে একটা সিনেমা তৈরি করা কতটা সেটা ডিফিকাল্ট। তো যাই হোক, ফাইনালি 14 তারিখ তো টিজার আসেনি, শেষ পর্যন্ত আমরা প্রত্যেকে ওয়েট করেছিলাম। এখন যেটা জানা যাচ্ছে, এই টিজারটাকে নতুন করে আর কি সিবিএফসি সার্টিফিকেটের জন্য পাঠানো হয়েছিল, এবং তারা এটা প্ল্যান করেছিল কি আগে তারা ইউটিউবে আনবে, তারপর সেটাকে সিনেমা হলে তারা রিলিজ করবে, এবং যে কারণে তারা ঠিক করেছিল পরে জিনিসটাকে সেন্সার করবে। দেখো একটা কথা তোমরা ভেবে দেখো, রিসেন্টলি সিবিএফসি থেকে সেন্সার সার্টিফিকেট পেয়েছে, সেটা কত তারিখ পেয়েছে? 20 তারিখ। তো অনেকেরই মনে এই প্রশ্নটা আসছে, যখন 14 তারিখ টিজার আনার প্ল্যান ছিল, তাহলে এখন সেন্সার সার্টিফিকেট কী করে হচ্ছে? তো এক্ষেত্রে এটা জানা যাচ্ছে তারা 14 তারিখ ডাইরেক্ট ইউটিউবে আনার পর তারা সেন্সার সার্টিফিকেট করাতো সিনেমাটাকে, মানে ট্রেলারটাকে, টিজারটাকে কোনো সিনেমার সঙ্গে অ্যাটাচ করাবার জন্য। তো যেহেতু সেটা হয়নি, সে কারণে তারা ওই সময় দাঁড়িয়ে সেন্সার সার্টিফিকেট করায়নি, তারা সেই কাজটাই ফেলে রেখেছে। তো আপাতত যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সিবিএফসির অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে গেলে তোমরা দেখতে পাবে, সেখানে খাদান লিখে সার্চ করলে তোমরাও দেখতে পাবে, সেখানে কিন্তু অফিসিয়ালি এই যে টিজারটা, সেটা কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে, এবং সেন্সার থেকে কিন্তু এই টিজারটাকে ছাড়পত্র কি দেওয়া হয়েছে, এবং টিজারটার রান টাইম সামনে এসছে। তো খাদান টিজারের রান টাইম হয়েছে মানে হতে চলেছে 1 মিনিট 23 সেকেন্ডের। এটা 1 মিনিট 23 সেকেন্ডের একটা টিজার হতে চলেছে। এবং যেটা মেন ব্যাপার, যেটা বোঝা গেল, এই সিনেমার কিন্তু মেন প্রডিউসার হিসেবে কিন্তু সুরিন্দর ফিল্মসই থাকছে। দেবদা কিন্তু এখানে কো প্রডিউসার, যেটা আমরা ভাবছিলাম দেবদা মেন প্রডিউসার, এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সুরিন্দর ফিল্মস কো প্রডিউসার হিসেবে আসছে, আর দেবদা কিন্তু কো প্রডিউস করছে কাজটাকে। এটা প্রথমে বোঝা রাখা দরকার, যে কারণে অ্যাপ্লিকেন্ট নেমে সুরিন্দর ফিল্মসের নাম লেখা রয়েছে। এর থেকে কনফার্ম হয়ে গেলাম যে সুরিন্দর ফিল্মস কিন্তু এটার মেন প্রডিউসার। তো আশা করা যায় যখন টিজারটা আসবে, সম্ভবত ইউটিউবে সবার আগে সুরিন্দর ফিল্মসে আসতে পারে, অথবা দুটো চ্যানেলেও আসতে পারে, সেটা তো সময় বোঝা যাবে। আমার মনে হয় যে কোনো একটা চ্যানেলে আনলে ভিউজটা আরও ভয়ঙ্কর জায়গাতে যাবে। সুরিন্দর ফিল্মসের রিচ খুব ভালো, একটা ইউটিউব চ্যানেল হিসেবে তার অনেক ধরে রয়েছে, তাই আই সুরিন্দর ফিল্মস আনাই সব থেকে বেটার হবে। তো এবার দেখা যাক সেটা তারা কী করে, দুটো চ্যানেলেই আনে নাকি একটা চ্যানেলেই আনে। তো টিজারটার রান টাইম হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড। এবং আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, এই যে টিজারটা অলরেডি বেশ কিছু প্রোডাকশন হাউসকে স্পেশালি কিন্তু দেখানো হয়েছে, যেটুকু আমি ইনসাইডার নিউজ পেলাম, স্পেশালি দেখানো হয়েছে, এবং সেই ইনসাইডার রিপোর্ট ভয়ঙ্কর। ভিজুয়ালি বলা হচ্ছে বাংলায় এরম টিজার কখনো আসেনি, একদম অন্য লেভেলের কাটিং হয়েছে, অন্য লেভেলের টিজার হয়েছে। 14 আগস্ট যদি আসতো ভাই, ঝড় তুলে দিত যদি পরিস্থিতি ঠিক থাকতো। তো এখন পরিস্থিতি ঠিক হোক, এখন টিজার আনলেও তো সমস্যা, তোমরা সবাই জানো। টিজার আনলেও সবাই সমালোচনা করবে, কেন এখন আনলো, কেন এখন আনলো। হয়তো মানুষটার কোনোই খারাপ ইন্টেনশন নেই, তাও তাকে খারাপ করার চেষ্টা করা হবে। তো যে কারণে আমি বলবো টিজারটা পরিস্থিতি ঠিক হোক, তখন আনাই আই থিঙ্ক বেটার হবে। তো যদি এখনও আনা হয়, সেটাও দেবদার পুরোপুরি সিদ্ধান্ত, মনে হয় না এখন আসবে বলে, জাস্ট সার্টিফিকেশানটা করানো হয়েছে। এবার দেখা যাক কবে ফাইনালি টিজার আসে। তবে আমার মন বলছে আর খুব বেশি দিন হয়তো ওয়েট করতে হবে না, আগস্ট মাসে আসা একটু ডিফিকাল্ট, যেটুকু আমার ধারণা। তবে আশা করা যায় সেপ্টেম্বর মাসে পরিস্থিতি ঠিক হলে আমরা হয়তো টিজার দেখতে পেতে পারি খাদানে। তো আপাতত এটাই আপডেট উঠে আসছে, খাদান টিজারের রান টাইম হতে চলেছে 1 মিনিট 23 সেকেন্ড, এবং এটা সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে, এবং সুরিন্দর ফিল্মস মেন প্রডিউসার হিসেবে খাদানে কাজ করছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।